যেটা বলছিলাম, মসজিদ মসজিদ একটা সদকা জারিয়ার প্যাকেজ। সদকা জারিয়ার প্যাকেজ মানে আমি যে হাদিসটি বললাম একটু মিলান, সেটা হলো এক নম্বর হলো মসজিদ ইবাদতের জায়গা। এখানে যতদিন মানুষেরা সালাত আদায় করবে আপনি নেকি পেতেই থাকবেন। এ তো সোজা হিসাব। প্যাকেজ কেন বললাম, এই মসজিদে বসেই কিন্তু জ্ঞান প্রচার করা হয়, ভালো জ্ঞান, জ্ঞানের প্রচার প্রসারের স্থানও এটা। তাহলে এটাতে যেমন ইবাদত করা হয় সদকা জারিয়া, এখানে বসে জ্ঞানের প্রচারও করা হয়। আর ইলমুন ইয়ানতাফাউ বিহি, কল্যাণমূলক জ্ঞানটাও তো আপনার আমলনামায় জমা হবে, সে কাজটাও এখানে হয়। আর একটা কি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান যদি দোয়া করে আপনার কাছে, আপনার জন্য দোয়া কবুল হবে। তো নেক সন্তান কোথায় দোয়া করবে? আর নেক সন্তান কিভাবে তৈরি হবে? কি মসজিদে আসলে তো নেক তৈরি হবে নাকি? তা এবং মসজিদে বসে তো আপনার জন্য দোয়া করবে। আমি এর জন্য বলছিলাম, মৃত্যুর পরে যে আমলনামা, আমলের ধারা চালু থাকবে, তার একটা মূল কেন্দ্রভূমি হলো কি, মূল কেন্দ্র, মূল স্থান হলো এই মসজিদ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদগুলো, আর সব থেকে আল্লাহর কাছে ঘৃণিত জায়গা হলো বাজারগুলো। এর অর্থ না যে আপনি বাজারে যাবেন না, বাজারে যাবেন, বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে না, যাই তো নাকি? তো বাথরুমে যে কি ঘুমায় থাকি নাকি? চলে আসে, যতক্ষণ দরকার ততক্ষণ। বাজারে যাব, ঘাটে যাব, ব্যবসা করবো, বাণিজ্য করবো, কাজ শেষ হবে সাথে সাথে চলে আসে। বেশি বেশি টান থাকতে হবে মসজিদের সাথে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটা হলো মুআল্লাকুন ফি মাসাজিদাল্লাহ, যাদের অন্তরটা মসজিদের সাথে কি থাকে, আটকানো থাকে। মানে যেমন আজান হয়, সময় হয়, মসজিদের দিকে তারা ছুটে আসে। মসজিদে আসার জন্য মনটা আকুপাকু করে। এই ধরনের লোকেরা সেদিন কিয়ামতের মাঠে ভয়ঙ্কর দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে তৃতীয় দল, 7টা দলের মধ্যে তৃতীয় নম্বর দলটা হলো মুআল্লাকুন ফি মাসাজিদাল্লাহ, যাদের অন্তরটা মসজিদে আটকানো থাকে। 1 নম্বর হলো ন্যায় বিচারক শাসক, 2 নম্বর হলো ওই যুবক যাদের জৈবনটা ইবাদতে পার হয়েছে, আর 3 নম্বরটা হলো যাদের অন্তরটা মসজিদের সাথে আটকানো থাকে। তাহলে এই যে মসজিদ, মসজিদ ঘর, মসজিদের আবাদ, মসজিদের সাথে মনের টান, মসজিদ হলো শিক্ষার কেন্দ্র, মসজিদ হলো সলে বান্দা তৈরির স্থান। তাহলে এই জায়গাটা প্রস্তুত করা, তৈরি করা, এটা কেমন নাকি? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায়, ওয়াজহাল্লাহি মানে আল্লাহর চেহারার জন্য। এখানে চেহারা শব্দ ব্যবহার করেছে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এমন না যে মসজিদ বানিয়ে করব অহংকার করবো, মসজিদ বানিয়ে দিয়ে নিজে নামাজ পড়বো না, রোজা, এজন্য না। আল্লাহকে খুশি করার জন্য বানিয়ে নিজে পড়বো, সমাজের লোককে পড়াবো, প্রতিবেশীদেরকে দাওয়াত দেবো, অন্যদেরকে নিয়ে আসবো, এই উদ্দেশ্যে কেউ যদি একটা মসজিদ বানায়, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানায়। এখন কথা হলো যে মসজিদ কেউ যদি একাই বানিয়ে দেয় তাহলে তো খুবই ভালো কথা,
কিন্তু আমাদের সমাজে তো আসলে আছে, এরকম লোক এখন আছে, একাই বানায় দেয়। আমরা যে সমাজে এই জায়গাতে হাজির আছি হিসাবে কিন্তু আমাদের মসজিদ আমাদেরই বানাইতে হবে, এটাই বিধান। আমরা হয়তো সেরকম সামর্থ্য রাখছি না, তাহলে কি আমরা জান্নাতের ঘরটা নিব না? নিব। কি করব? সবাই মিলেই বানাবো। আল্লাহকে বলবো সবাই মিলেই বানিয়েছি, সবাই চেষ্টা করেছি, আল্লাহ সবাইকে একসাথে জান্নাত দিও। কি আল্লাহর কাছে চাওয়া যাবে না? এখন কথা হলো, এটা বানাইতে হলে সবাই মিলেই কষ্ট করে খরচ করে বানাইতে হবে। আর আল্লাহর পথে আল্লাহর জন্য খরচ করা, আমি তো কিয়ামতের আলোচনা করছিলাম, এটা কখন করতে হবে খরচটা? বেঁচে থাকতে না মরণের পরে? বহু মানুষ আছে যে আমি মরণের পরে এটা দিয়ে দিব। কেন বাবা? তুমি বেঁচে থাকতে তোমার জিনিস তুমি দিবা, তুমি মরণের পরে কেন দিতে বলো? রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমরা খরচ করো তোমাদের রিজিক থেকে মৃত্যু আসার আগে। কে বলেছেন? কে বলেন এটা? আল্লাহ বলছেন যে মরণের আগে দান করো, আর আমরা বলি মরণের পরে দিয়ে দিও। এটা হলো না তো। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। কেন তোমরা মরণের আগে খরচ করবে? যখন মরণটা হাজির হয়ে যাবে তখন মৃত্যু পথযাত্রী বলবে, আল্লাহ আমাকে একটুকু সময় দাও, আমি কি করব? ফাসাদদাকা, আমি তোমার পথে খরচ করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককার বান্দাতে পরিণত হয়ে যাব। আল্লাহ বলছেন 11 নম্বর আয়াতে, আলাই ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। যখন কাউরির মরণ চলে আসে, সময় হয়ে যায়, তখন তাকে চুল পরিমাণ সময় আর দেওয়া হয় না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল আমলের খবর রাখেন। তাহলে মৃত্যুর সময়তেই তো আফসোসটা তৈরি হবে। আপনি মরলেন, কিছুদিন কি লাঠি ঘুতা জাহান্নামে শাস্তি পাওয়ার পরে তারপরে ছেলেরা কখন দিল না দিল ওদিকে তাকায় থাকবেন, না বেঁচে থাকতে আপনার কাজ আপনি করবেন? আল্লাহ বলছে যে তোমার কাজ তুমি করে যাও, না হলে মৃত্যুর সময় তোমার কি করতে হবে? আফসোস আর আফসোস করতে হবে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহর পথে খরচের বিষয়ে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হলো কোরআনে যে কথাগুলো আছে, এর সব কথা কার কথা? আল্লাহর কথা। ভাষাটা কার? ভাষাটা আল্লাহ। হাদিসে কুদসি হলো কথা আল্লাহ, ভাষাটা রাসূল। মানে ব্যাপারটা এরকম, আল্লাহ শুধু কথাটা রাসূলকে বলেছিলেন, আর রাসূল আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ বলেছেন অমুক। যেমন হাদিসে কুদসি মানে কি? আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলছেন, উনফিক আলাইকা। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তোমাদের জন্য খরচ করবেন। আল্লাহর পথে খরচ করে তাহলে কোনো লস আছে? মনে হচ্ছে কি লস আছে? আপনি যাই খরচ করবেন আল্লাহ কি করে দিবেন? বহু গুণ বেশি করে ফেরত দিয়ে দিবেন। কে বিশ্বাসটা আছে না নাই? আছে, কিন্তু আমলে একটু দুর্বল আছে, দেওয়ার সময় ভয় লাগে। এই তো নাকি সূরা সাবা 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু। সূরা সাবা 39 নাম্বার মনে রাখেন, আয়াতটা পড়ে নেবেন। আল্লাহ বলছেন তোমরা যা ব্যয় করো আল্লাহ তাআলা পিছন দিয়ে তা পূর্ণ করে দিবেন। আর তুমি এখন দিবে, সাথে সাথে আল্লাহ পিছন দিক দিয়ে আল্লাহ পূর্ণ করে দিবেন। কে বলছেন? আল্লাহ বলছেন।
মানে আমরা বিশ্বাস করি ঠিক আছে, বিশ্বাসের জোর প্রমাণিত সবসময় হয় না। মানে আসলে বিশ্বাসটা যে মজবুত তার প্রমাণ আমরা দিতে পারি না, শয়তান আমাদের ভয় রাখে। অথচ আল্লাহ বলছেন যে আমাকে দাও, আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা বলেছেন, কোনো কিছু আল্লাহর পথে দেওয়া কর্জে হাসানা, আমাকে কর্জ দাও, ঋণ দাও, আমি শোধ করে দেব। মালিক যদি গোলামকে বলে পুষিয়ে দিব, তাহলে তো আসলে ভয় থাকার কথা না। এখন আমরা কেমন গোলাম আর আমাদের মালিককে আমরা কতটুকু বিশ্বাস করি, এর মধ্যে আমরা আপ ডাউন করছি। আল্লাহর ঘর মসজিদ, আমি বলছিলাম যে আল্লাহর ঘরে দান করা হলো আরো অত্যধিক গুরুত্বপূর্ণ। কেন? অনেক খরচ আছে, দান কিন্তু অনেক। ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন, মুসাফিরকে দিবেন, অসহায় প্রতিবেশীকে দিবেন, অসহায় আত্মীয় স্বজনকে দিবেন। দানের জায়গার কোনো শেষ নাই, অনেক দান। আমি বলছিলাম যে আল্লাহর ঘরের দানটা কেন অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ বলছেন আল্লাহর ঘর। আল্লাহর ঘর তার মানে সরাসরি আল্লাহকে দেওয়া হলো না। আল্লাহর ঘর করা মানে সরাসরি আল্লাহকে দেওয়া, আল্লাহর কাজে সহযোগিতা করা, আল্লাহর ঘর বানায় না। রব্বুল আলামিন সূরা সফের শেষ আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্য করা কি এত সোজা? আল্লাহর কি নিজের কোনো সাহায্যের দরকার আছে? দরকার নাই। কিন্তু রব্বুল আলামিন আল্লাহর কাজগুলো যাতে আমরা বেশি বেশি করি, আমাদের উৎসাহিত করার জন্য, এবং আল্লাহর কাজে খরচ করলে, সহযোগিতা করলে এটা যে রব্বুল আলামিনের কাছ থেকে একটা বিরাট পাওনা আমাদের জমা হয়ে যায়, এটা বোঝানোর জন্য বলছেন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর ঘর, আল্লাহর কাজ, আল্লাহর দ্বীনের পথে খরচ করা, এজন্য আল্লাহকে সাহায্য করা। আল্লাহ যদিও সাহায্যের কোনো দরকার নাই, এর মাধ্যমে ঘুরিয়ে লাভটা কার? আমার। আল্লাহর ঘরে আমরা অনেক খরচ করি, আল্লাহর ঘরে আমরা কি করি? অনেক খরচ করি। তবে আল্লাহর ঘরের মধ্যেও ভাগ আছে না ভাই? সব জায়গাতে খরচ করলে কি সমান সব হয়? একটা লোক মনে করেন যে 3 দিন ধরে খেতে পায়নি, তাকে যদি খাওয়ায়, 3 দিন ধরে যে খেতে পায়নি তাকে খাওয়ালে যে নাকি, আর আমি একজন মুসলমান বান্দা, হুজুর মানুষ, আমাকে খাওয়ালো নাকি, কিন্তু আমি তো খেতে পেয়েছি, আমাকে খেতে দিলেন তাও নাকি, এই নাকি। আর যে মানুষটা 3 দিন ধরে খেতে পারল না তাকে খাওয়ানোর নাকি, এটা কি সমান হবে? সমান হবে নাকি? প্রয়োজন যেখানে বেশি সেখানে খরচ করলে অবশ্যই নাকিটা কি বেশি। আমরা গরমের মধ্যে টিনের ঘরে নামাজ পড়ছি না, কষ্ট পাচ্ছি না আমরা? একই মসজিদ ঘর, ফ্যান চলছে, আবার এসিও চলছে, বাইরের কোনো আওয়াজও ঢুকছে না, ওখানে তো আমি দান করছি। তাহলে ওখানে টাকা দান করলে যে নেকি, আর আমার এই ঘরে যদি নিয়াত করি যে ঘরটা ভালো হোক, পাকা হোক, ভবিষ্যৎ এসি হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, বাইরের আওয়াজ না ঢুকুক, এই নিয়াতে যদি আমি দান করি, তাহলে কি ভাই ওই মসজিদে দান করার থেকে এই মসজিদে দান করলে কি বেশি হবে না? হবে কি হবে না? এটা আপনাকে যুক্তি দিয়ে বুঝে নিতে হবে। ওই 3 দিন না খাওয়া লোককে খাওয়ানো আর খাওয়া লোককে খাওয়ানো যেমন দুটাই নাকি নেকির মধ্যে ভাগ আছে, ঠিক একই ভাবে এক জায়গাতে আর দরকার নাই, হয়তো কিছু আছে দিলে হয়, না দিলেও হয়, তার নেকি। আর যে জায়গায় জরুরি সেখানে দেওয়ার নেকি অবশ্যই কি আছে? পার্থক্য আছে। আমাদের সুযোগ এসেছে, আমাদের কি এসেছে?
একটা সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ গতকালকে মাপজোক হয়ে আপনার সুতা টানানো ফাউন্ডেশনের মাপ করা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই নামাজ পড়ে আপনাদের আগেই বলে দিই, খুতবার শেষের সময় হবে কি হবে না, আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমরা উদ্বোধন করি ইনশাআল্লাহ। মিষ্টি মুখ করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থেকে দেখে উদ্বোধন করে যাবেন। এবং একটা আবদার করব, যারা এখানে হাজির আছেন, একটা মানুষও এই আপনাদের সময় দিলাম 1 মাস, এর মধ্যে কিছুই দান করবেন না এই মসজিদে, এটা যাতে না হয়। কি কথা দিবেন তো নাকি? যার যেমন সামর্থ্য সে সেটা দিবেন। নামাজের পরে ইনশাআল্লাহ যেহেতু কালকে থেকে কাজ শুরু হবে, আপনারা একটা সবাই ওয়াদা করে যাবেন, মানে যারা পারবেন কমপক্ষে কে কতটুকু সিমেন্টটা দিতে পারবেন, সিমেন্টের বস্তা। রড তো ইনশাআল্লাহ আমাদের কেনা হয়ে গেছে, এটা একটু ইনশাআল্লাহ সবাই ওয়াদা করে যাবেন। অল্প সময়, মানে এই ধরে ধরে বলার সুযোগ নেই, এখন থেকে নিয়ত রাখবেন, বলবেন। তাহলে কি হবে, যারা আমরা মসজিদ নির্মাণ কমিটিতে আছি, মসজিদ কমিটিতে যারা আছেন, তারা কি পাবেন? একটু কি পাবেন? সাহস পাবেন না? তা আল্লাহর কাছে সাহস করিয়ে দেওয়া, এটাকে আল্লাহকে সাহায্য করা না? কি আল্লাহকে সাহায্য করা তো নাকি? মসজিদটা কার? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য করার এই কাজ তো অবশ্যই করে যাবেন। এবং ইনশাআল্লাহ আমরা পরের জুমায় নামাজের পর হোক আর সকাল থেকে হোক, বাড়ি বাড়ি যাওয়া হবে। মা বোনদের এখন থেকে বলবেন, যারা আজকে নগদ দিতে পারবেন না, আগামী জুমাতে নগদ দেওয়ার জন্য বাড়িতেও বলবেন, নিজেরাও দেওয়ার ইনশাআল্লাহ প্রস্তুতি রাখবেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস বলি, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মসজিদে ফি দূরে ওয়া আন তুনাজ্জাফু ওয়া তুতাইয়িব। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন যে তোমরা মসজিদকে কি করো? বিবিনাইল মসজিদে ফি দূর, তোমরা মসজিদকে বানিয়ে সুন্দর রাখো। ও আনতু নাজ্জাফু ওয়া তুতাইয়িব, এটাকে পরিষ্কার রাখো এবং এটা পবিত্র রাখো। পরিষ্কার রাখা, পবিত্র রাখা এবং মসজিদ বানানো, তিনটাই দরকার। এখন মনে করেন যে আমাদের এই মসজিদ আমরা যতই মনে করি পরিষ্কার রাখবো, আমরা কি রাখতে পারছি? পরিবেশের কারণে, ধুলাবালির কারণে। কিন্তু এই জায়গাটাতে সুন্দর হয়। আমি হাদিসটি এজন্য নিয়ে আসলাম, পরে হাদিসটি বলি, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ না মানুষেরা এই মসজিদ ঘরকে নিয়ে গর্ব অহংকার বড়াই করবে। গর্ব অহংকার বড়াই করার জন্য মসজিদ বানানো কিন্তু যাবে না। মসজিদ বানাতে হয় ইবাদত করার জন্য। এমন হতে পারে কেউ হয়তো নিয়ত করছেন নামাজের পরে বলবেন যে 1 লক্ষ টাকা দান করুন, এরকম হতে পারে না? কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে কি দুনিয়া থেকে অহংকার গর্ব করার জন্য দেব নাকি? কেন দিব? আল্লাহ কাজের জন্য দিব। মসজিদ যেহেতু আল্লাহ রাসূল বলেছেন বানাতে, পরিষ্কার রাখতে, পবিত্র রাখতে। প্রথম মসজিদ ঘর কোনটা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আপনার উঁচু করে ফেললেন, দেওয়ালটা বড় হয়ে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল দুইজনকে কি নির্দেশ দিয়েছিলেন? যে তোমরা এই মসজিদকে পবিত্র রাখো, যারা সালাত পড়বে তাদের জন্য, যারা তাওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য। মসজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত একই নির্দেশ।
মসজিদ আমরা বানাবো কেন, পরিষ্কার রাখবো কেন, পরিচ্ছন্ন রাখবো কেন, আরামদায়ক করবো কেন, এসি করবো বা কেন? যাতে এখানে মানুষেরা ইবাদত গুজারি বান্দা হয়ে আরামে বিরামে আমাদের কাজগুলো করতে পারে। এতে করে নেকি নিব, পুরস্কার নিব কার কাছে? আল্লাহর কাছে। এখানে যদি গর্ব অহংকার আবার করি তাহলে কি হয়ে যাবে? আমার আমলনামাটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। মৌলিক কথাগুলো এজন্য বলতে হয় যাতে আমাদের কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র ধরেন যে মসজিদ গতকাল যেমন আমরা দোয়া করতেই পারি যে যখন মসজিদের এই জায়গাটা মাপযোগের সময় সোজা হচ্ছে না, আগে থেকে জব্বর ভাই বলেছিল যে আমি সোজা করার ব্যবস্থাটা আমি করব। প্রায় 1 কাঠা মতো জায়গা কাছাকাছি আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিয়েছেন। উনি কি এটা দেওয়ার জন্য গর্ব করবেন? আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে ঘর বানায়। ইঞ্জিনিয়ার কি নাম, ইমরান ভাই, উনি ধরেন ঘোষণা দিয়েছে যে বাবা আমি 10 বস্তা কি দেবো, আমি 10 বস্তা সিমেন্ট দেবো, এটা দিয়ে তোমাদের কাজটা শুরু করো। মানে মানুষের আবেগ কত! শুরুতেও যে দান করলে যে খুব বেশি নেকি হবে তা তো না, আমরা পরে দিলেও ইনশাল্লাহ নেকি পাবো। এজন্য বলছি যে আপনারা সবাই কেউ 1 বস্তা পারবেন, কেউ 10 বস্তা, কেউ 50 বস্তা, এবং কেউ হয়তো টাকা দিতে চাবেন। আপনারা অবশ্যই সালাতের পরে অল্প সময়ের মধ্যে, মানে আমরা ধরে ধরে বলতে অসময় পাবো না, আপনারা আপাতত প্রতিশ্রুতি দিবেন যাতে আমরা কাজগুলো ভালোভাবে করতে পারি। আর আপনারা অবশ্যই সালাতের পরে একটু থেকে একটু দোয়া করে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দোয়া লাগে না, তা দোয়া করবে এর জন্য যাতে আমাদের যারা দায়িত্ব পালন করছে তারা যাতে সঠিকভাবে কাজটা দ্রুত শেষ করতে পারে, তাদের জন্য আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। এবং অবশ্যই যারা কমিটির লোকজন আছেন, মসজিদ কমিটি এবং নির্মাণ কমিটি, উদ্বোধনের পরে একটু বসে যাবেন, আমাদের অনেক কিছু সিদ্ধান্ত এখনো বাকি আছে। রব্বুল আলামিন আমাদের সকলকে এই শুভ কাজ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজে একে অপরকে পরস্পরে বুদ্ধি পরামর্শ করে সার্বিকভাবে সহযোগিতা করার মাধ্যমে রাসূলুল্লাহর সেই হাদিস, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য মসজিদ ঘর বানানোতে সাহায্য করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। এই জান্নাতের ঘরের আশায় আমরা সবাই কাজে শরীক হব। রব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার সুযোগ দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।